বলছি দিদি, গতকালকে রাতে আপনার চালকের উপর হামলা চালানো হয়েছে, কিভাবে দেখছেন পুরো বিষয়টি? সেটা হচ্ছে কালকে আবার চালক ডিউটিতে আসেনি। ফোন করে জিজ্ঞাসা করে, বলে যে আমি বাইরে আছি, আজকে ডিউটি করতে পারছি না। তা আমাদের আরেকটা ড্রাইভার আছে, তাকে নিয়ে আমি কালকে কাজ করেছি, অনেক রাতে এসেছি বাড়িতে। বিষয়টা হচ্ছে যে এই ঘটনাটা কী জন্য ঘটেছে, কী বৃত্তান্ত না বৃত্তান্ত, এটা আমার কিছু জানা নেই। এখন পর্যন্ত ওর সাথে আমার কথা হয়নি। একটা বাড়িতে দেখলাম যে উনি সাবিত্রী উত্তর গাড়ি চালান, সো হোয়াট, চালাতেই পারে, কেউ ড্রাইভার তো থাকে কারণে কারণ। কিন্তু এই ঘটনা কী কারণে ঘটেছে, কী জন্য ঘটেছে, টোটাল ব্যাপারটা পুলিশ তদন্ত করে দেখুক। কারণ এই ঘটনাটা পুলিশ তদন্ত অলরেডি করছে, এবং এটার সঙ্গে আমার মনে হয় না যে আমার ঘটনার সাথে এই ঘটনা কোনো রিলেটেড আছে। এই চালকই তো আপনাকে বাঁচিয়েছিলেন আপনার উপর যখন হামলা করা হয়। না না, বাঁচিয়েছেন তো বটেই, ও বাঁচিয়েছে, ঠিক আছে, ড্রাইভার আছে, বাঁচাতেই হবে, নিজেও বাঁচবে, আমাকেও বাঁচিয়েছে। এবং ওর প্রতি যে হামলা হয়েছে সেটা নিয়েও আমি খারাপ প্রতিক্রিয়া করছি না, কিন্তু এই ঘটনার সঙ্গে এই ঘটনা কোনো রিলেটেড না। চালকের অভিযোগ হচ্ছে যে 2-3 জন অপরিচিত লোক মুখ বাঁধা অবস্থায় এলাকায় ছিল, এবং সেই সময় সে তাদের ছবি তুলতে যায়, তখন তার উপর হামলা চালানো হয়। তো এর পিছনে কোনো অভিসন্ধি রয়েছে বারবার আপনার? আমি বলতে পারছি না, আমি এই ব্যাপারে কিছু বলছি না, কারণ প্রশাসনের দিক থেকে যথেষ্ট পরিমাণে টোটাল ব্যাপারটা ইনকোয়ারি করে এখন অব্দি ইনকোয়ারি চলছে। আগের ঘটনাটা এই ঘটনার সাথে ওই ঘটনাটি রিলেটেড আছে বলে আমি মনে করছি না। কোনো কিছু দাবি করছেন প্রশাসনের কাছে আপনি? না, নিশ্চয়ই কোনো মানুষকে চাকু মেরে দিলে তার সেই ব্যাপারে তো প্রশাসন পদক্ষেপ নিশ্চয়ই নেবে। জেলার আইন শৃঙ্খলা কি সত্যি অবনতি হয়েছে? আমাদের জেলার কোনো আইন শৃঙ্খলা অবনতি হয়নি। এটা বারবার করে আপনাদের এই